ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম শুভ জন্মতিথি। আজ আমি শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মবৃত্তান্ত সংক্ষিপ্তভাবে বলতে চলেছি। 1810 শকাব্দ সন 1295 সালে 30 ভাদ্র সংক্রান্তি দিবসে তালনবমী তিথি শুক্রবার দিবা চারিদণ্ড 20 পল সময়ে শ্রী শ্রী ঠাকুরের জন্ম হইল। রজনীর প্রভাতা। লোকে আজ তালনবমীর ব্রত উৎসব করিয়া আনন্দ লাভ করিবে। অদ্য তাল বড়া ভোজনোৎসব অনেকের বাড়িতেই হইবে। ভগবান মরিচিমালি এখনও উদয়া চল শিখর পরিত্যাগ করত। লোকলোচনের প্রত্যক্ষভূত হয়েন নাই। বিহঙ্গ মগন এখনও স্বস্বনের পরিত্যাগ না করিয়া কুলাইয়া বসিয়ায় সুমধুর কাকলিতে জগৎবাসীকে আনন্দ প্রদান করিতেছে। যাহারা সাধারণ চিন্তাশীল ব্যক্তি তাহারা পাখির সুমধুর স্বর শ্রবণে মুগ্ধ হইতেছিলেন, কিন্তু যাহারা ভগবদ্ভক্ত তাহারা ভাবিতেছিলেন ডাকিতেছে পাখি সব পরম দয়ালে। সেই পরম দয়ালের শুভ আবির্ভাব বুঝিতে পারিয়া পাখিগণ বোধ হয় তাহারই আবাহন মঙ্গল গীতি গাইতে আরম্ভ করিল। তখন উষাকাল উষাদেবী বাল সূর্যরূপে সিঁদুর বিন্দু ললাটে ধারণ করিবার আয়োজন করাইয়া অন্ধকার রূপ মলিনতা দূরীভূত হইয়া তাহার অধর কোণে হাসির রেখা ফুটিয়া উঠিতেছে। মুসলমান ভক্তগণ আজান দিয়া ভক্তের প্রাণ আল্লাহর দিকে আকর্ষণ করিলেন। হিন্দু ভক্তগণ হরিবোল হরিবোল ও দুর্গা দুর্গা রবে ভগবানের নাম উচ্চারণপূর্বক ভক্তি রসাপ্লুত হৃদয়ে শয্যা ত্যাগ করলেন। লোকলোচনের অন্তরালে থাকিয়া দেবগণ হয়তো প্রভাতী সঙ্গীতী সুরের শেষে ভগবানের নাম গান করত। অজ্ঞাতসারে মানব প্রাণে ভক্তি রসামৃত ধারা বর্ষণ করিতেছে। কেন ঘুমায় অকারণ, কি হেতু জগতে এলে, কে তুমি তা ভুলে গেলে, দেখো ভেবে নয়ন খুলে হয়ে সচেতন, ধনে জনে মেতে রোলে ভূতের ব্যাগার খেটে মোলে, ভবপারে করলে বলো কিবা আয়োজন, ধরে যে কেসে সমন পলকে নেবে জীবন, কে বাসে কিসে নিবারিবে 84 ভ্রমণ, কভু কি দেখেছ ভেবে শেষ গতি কিবা হবে, দ্বারা সুদ ধনে রক্ষা পাবে কি তখন, ভাগ্যপূর্ব গগন হাসিছে তব এখন, দিতেছেন দেখা ওই প্রেমের তপন, অংশকলা সব এবে পূর্ণ মহাতত্ত্ব ভবে, আসিতেছেন ধরাধামে করো অন্বেষণ। অদ্য রজনী শেষ হতে না হতেই মনমোহিনীর শরীর যেন কেমন কেমন বোধ হইতেছিল। সাধারণ রমণীর ন্যায় তাহার কষ্ট প্রসব বেদনা উপস্থিত হয় নাই। তিনি সূতিকাগৃহে নিত্যা হইয়াছিলেন। ধাত্রী তার উদরোপরি হস্ত সংস্থানপূর্ব উপবিষ্টা রইয়াছেন। মনমোহিনীর ভগ্নী নিকটে বসিয়া রইয়াছেন। অন্যান্য সকলের অন্য গৃহের বারান্দায় বসিয়া কি হয় দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিতেছেন। কি আশ্চর্য, তাহার প্রসব কলচিত যন্ত্রণা বা বেদনা কিছুই নাই। তিনি মূর্ছিতা বা তন্দ্রাগতা। ধাত্রী তদবস্থায় উপবিষ্টা থাকিয়া তন্দ্রাগতা। পার্শ্বস্থ ভগ্নীও তদবস্থাপন্ন। কেউই সেই সময়ে সম্পূর্ণভাবে জাগ্রত ছিলেন না। হঠাৎ একটি অগ্নিঝলক ঝটকায় উজ্জ্বলতায় সকলের তন্দ্রা ভঙ্গ হইল। সকলেই সচকিতভাবে বিস্ফারিত লোচনে প্রসূতির দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। সকলেই দেখিতে পাইলেন ভূমিষ্ঠ একটি পুত্র সন্তান। প্রসব কার্য কিভাবে সম্পন্ন হইল তাহা সকলেরই নিকট অজ্ঞাত রইয়া গেল। মনমোহিনীর এই ভাব কি প্রকৃত মূর্ছা বা তন্দ্রা? আর সকলেই এই তন্দ্রা কি প্রকৃতই তন্দ্রা, না যোগমায়ার অদ্ভুত খেলা? সন্তানটি কি অদ্ভুত! মস্তিষ্কটি সম্পূর্ণ কেশ সম্পূর্ণ শূন্য। ভূমিষ্ঠ হইবার সন্তান স্বভাবতই ক্রন্দন করিয়া থাকে, কিন্তু এই অদ্ভুত অতি মানব শিশু
ক্রন্দন করিলেন না। শিশু শান্তভাবে এদিক ওদিক দৃষ্টিপাত করিতে লাগিলেন। সকলে আশ্চর্যিত ও স্তম্ভিত হইয়া পড়িলেন। একই কথা, জন্মমাত্রই শিশুর একই ভাব, যাহা স্বভাবতই সম্পূর্ণ অসম্ভব। তখন অনেকেই সেই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণীর বিস্ময় আলোচনা করিয়া বললেন, ইহার মধ্যে নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য আছে। এ শিশু সামান্য শিশু নহে, আহা মরি, শিশুর কি অপরূপ রূপ! সূতিকাগৃহ যেন রূপে আলোকিত হইয়া গিয়াছে। কৃষ্ণ সুন্দরী এই রূপ লাবণ্য সম্পন্ন এবং অত্যাশ্চর্য শিশুকে দর্শন মাত্রই তাহার পূর্বের সমুদয় শোকতাপ বিস্মিত হইয়া গেল। শিশু তাহাকে পূর্ণ শান্তি প্রদান করিলেন। পরিবারের মধ্যে আনন্দ স্রোত প্রবাহিত হইতে লাগিল। দেশাচার অনুসারে কুল লালনাগণ পরপর 5 বার হুলুধ্বনি করলেন। প্রতিবেশীগণ তাহা শ্রবণে বুঝিতে পারিলেন মনমোহিনীর পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়াছে। অতি অল্পক্ষণের মধ্যে এই অলৌকিক জন্মবৃত্তান্ত ইতস্তত প্রচার হইয়া পড়িল। ইতর ভদ্র এবং অবাল বৃদ্ধ বনিতা দলে দলে রথযাত্রীর মতো আসিয়া চৌধুরী বাড়ি মুখরিত করিয়া তুলিল। সকলে দর্শন করিতে লাগিলেন সেই সুন্দর ছেলে। আহা, ছেলেটা কি সুন্দর! যতই দর্শন করা যায় ততই দর্শন পিপাসা বলবতী হইতে থাকে। দিনের পর দিন যাইতে লাগিল। শিশুপুত্র শশীকলার ন্যায় বৃদ্ধিপ্রাপ্ত হইতে লাগিলেন। ক্রমে তাহার মস্তক ক্লেশাবৃত হইয়া গেল। শিশুর জন্মকালে জননীর বয়স ছিল ৮৮ বছর। শিশুর বয়ক্রম যখন 3 মাস, তখন তিনি একদিন অত্যন্ত ক্রন্দন করিতেছিলেন। মাতৃশ্বতা অনেক চেষ্টা যত্ন করিয়া শান্ত করিতে পারিলেন না। অবশেষে তিনি বিরক্ত হইয়া শিশুর গণ্ডদেশে অঙ্গুলে দ্বারা একটু আঘাত করিলেন। রাত্রে তিনি স্বপ্ন দেখিলেন, শিশু তাহাকে বলিতেছেন, তুমি আমার শরীরে ক্রোধ করিয়া আঘাত করিয়াছ, তুমি জানো আমি কে? ইত্যাদি। আমি শেষে ঠাকুরের এই জন্মবৃত্তান্ত যতটুকু পারলাম আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে আমায় ক্ষমা করবেন। আজ শ্রী ঠাকুরের শুভ তালনবমী তিথিতে আপনাদের সকলকে আমার আনন্দিত জয় গুরু।